নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে একটি 2 কেজি ভরের বস্তুর ওজন হলো, উত্তরটা লিখবে 19.69 এন মানে নিউটন। 2-এ দেখো উত্তরটা হবে অপশন সি 11টি। 3 দাগে দেখো উত্তরটা হবে অপশন এ সমান্তরালভাবে। 4-এ দেখো উত্তরটা হবে অপশন ডি। 5-এ দেখো উত্তরটা হবে অপশন বি। 6-এ দেখো উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে? 1-এর উত্তরটা হবে 10, 2-এর উত্তরটা হবে 10 সেন্টিমিটার, 3-এর উত্তরটা হবে 7, 4-এর উত্তরটা হবে দেখে নাও, 5-এর উত্তরটা হবে 6-এর উত্তরটা দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো তরলের চাপের বৈশিষ্ট্য লেখো, যার প্রশ্নের মান 2। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো তরলের চাপের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে অবশ্যই লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা না একটু কষ্ট করে পাঠ্য বই থেকে দেখে নিও। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা। তারপরে দেখো হিরে বেশি চকচকে হয় কেন? দেখো দেখে নাও এই প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আইসোটোপ কাদের বলে উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে, আইসোবার কাদের বলে? দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই তোমাদের পাঠ্য বই থেকে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 74। দেখো এই ছবিটা। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকে দেখাই, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো, একটি তরল জ্বালানির নাম, উত্তরটা লিখবে পেট্রোল। এর ব্যবহার লেখে, উত্তর লিখবে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো 1 দাগ, 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো কি আছে, উত্তরটা লিখবে মরীচিকা। তারপরে চিত্র সহযোগে একটি ঘন মাধ্যম একটি লঘু মাধ্যমের আলোর প্রতিসরণ অঙ্কন করো। দেখো এই প্রশ্নের উত্তরটাকে দেখাই, পরেরটা হচ্ছে মরীচিকা। দেখো এই ছবিটা আঁকবে, পাঠ্যবই পৃষ্ঠা নম্বর 50। তারপরে যে ছিল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হচ্ছে মরীচিকা। পরেরটা দেখো 2-এর এ দাগের প্রশ্নের উত্তরটা দেখো লিখে দিয়েছি। দেখো লিখে দিয়েছি। পরে দেখো বি এর উত্তরটাও দেখো লিখে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো আছে বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো রাসায়নিক সমীকরণটি কিন্তু এটা, ঠিক আছে। আর এই দাগের উত্তরটা কিন্তু এখান থেকে এই অবধি লিখবে, আর সমীকরণটি দেখে নাও। পরেরটা দেখো বি দাগের প্রশ্নের উত্তরটা দেখো, শূন্যস্থান উত্তর দেওয়াই রইল। পরেরটা দেখো, এটা উত্তর হবে বিজারক গ্যাস। 3-এ দেখো ফুরারিন কি? দেখো প্রশ্ন উত্তর 128 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে ফুরারিন। দেখো ফুরারিন কি, এখান থেকে অবধি লিখবে, পাঠ্য বইতে 128। পরবর্তী দেখো কি আছে, হিরে এবং গ্রাফাইটের মধ্যে কে তড়িৎ সুপরিবাহী? এটা হচ্ছে গ্রাফাইট। পরেরটা দেখো লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে দেখো, একে আছে প্রদত্ত কোন কোষ অঙ্গাণু কেবলমাত্র প্রাণীদেহে দেখা যায়? উত্তরটা লিখবে সেন্ট্রোজোম, অপশন সি। 2-এ দেখো একটি এককোষী ইউক্যারিওটিক অণুজীবের উদাহরণ হলো, উত্তরটা লিখবে অ্যামিবা, অপশন সি। পরবর্তী দেখো কোন গ্রন্থির ক্ষরণ রক্ত শর্করার মাত্রা বাড়াতে সাহায্য করে? উত্তরটা লিখবে অ্যাড্রিনাল, অপশন ডি। 4-এ দেখো স্যান বুশম্যান বসবাস করে কালাহারি মরুভূমিতে, অপশন এ।
পরবর্তী দেখো 5-এর উত্তরটা লিখবে প্রোটিন অপশন এ, 6-এর উত্তরটা লিখবে হলুদ অপশন এ, 7-এর উত্তরটা কি আছে, প্রশ্নটা রবিবাসিন পাওয়া যায় নয়নতারাতে অপশন এ। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের কোষ প্রাচীরের মুখ্য উপাদানের নাম উত্তরে লিখবে সেলুলোজ। 2 দেখো শূন্যস্থান পূরণ করো, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। 3 দেখো কোন হরমোন মেয়েদের দেহে একটা অনির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়, উত্তরটা লিখবে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের শৈশবে বৃদ্ধি হরমোনের অতিক্ষরণের জন্য কী ধরনের অস্বাভাবিকতা দেখা যায়, উত্তরটা লিখবে অতিকায়ত্ব। 5 দেখো উত্তরটা মিথ্যা, 6-এর উত্তরটা হবে লুসিফেরিন, আর 7-এর উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1 দাগের কি আছে, প্রদত্ত কোষগুলির আকৃতি লেখো। এই দাগটা হবে কোন কোষ, হবে শঙ্কু। 2-এরটা হবে প্রস্তর কোষ, উত্তরটা হবে তারকাকার। 3-এরটা হবে পেশি কোষ, হবে মাখু। 2-এরটা হবে স্নায়ু কোষ, উত্তরটা হবে সূত্রাকার। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, পাস্তুরাইজড দুধ বলতে কি বোঝো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি দেখো পাস্তুরাইজেশন কি, আমি এই প্রশ্নের উত্তরটা দেখালাম, দেখে নাও। দুধ সংরক্ষণ করা যায়, সংরক্ষণ করা যায়। পরেরটা দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ কি আছে, প্রদত্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির সঙ্গে হরমোন গঠিত সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো এখানে 2টি পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, এ দাগ ও বি দাগ, এ ও বি। দেখো এখানে তোমরা এটা লিখবে আর এটা দেবে পয়েন্ট, উত্তর। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের ইকোলোকেশন বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী দেখো ভারতবর্ষের ডলফিন ও শকুনের জন্য 2টি সংরক্ষিত স্থানের নাম তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে 269 ও 268 পেজে। 269 ও 268, তাও তোমাদের আমি দেখিয়ে দিই। 269 দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা একটু পড়ে নিও, বললাম না। তার শকুনটা দেখে নাও। আচ্ছা, 174 পেজে নিউক্লিয়াসের ছবিটা তো দেখালাম। পরেরটা দেখো এ দাগ বি দাগ সি দাগ, দেখো উত্তরটা দেখানো আছে। পরেরটা দেখো কি আছে, বোয়িং করা ও অন্তং করা গ্রন্থি। তোমরা এখানে এ দাগ বি দাগ সি দাগ দেখো দেওয়া আছে, উত্তর তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এটা কি আছে, বোয়িং করা ও অন্তং করা গ্রন্থির পার্থক্য। দেখো রায়ো মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি। দেখো উত্তর দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, প্রদত্ত প্রাণীগুলির বসতি উল্লেখ করো। কি আছে, অ্যাঙ্গোলার মাছ, উত্তর লিখবে সমুদ্রে। আচ্ছা, ক্যামোলিয়ন এটা লিখবে মরুভূমির। আচ্ছা, ক্যাঙ্গারু র্যাট এটা লিখবে মরুভূমির। পরেরটা দেখো 5 দাগের কি বলেছে, প্রদত্ত উদ্ভিদগুলির যে অংশগুলি মশলা রূপে ব্যবহৃত হয় তাদের নাম। আচ্ছা, এ আছে লবঙ্গ, কি লিখবে মুকুল, হলুদ লিখবে গ্রন্থিকাণ্ড, সি আছে দারচিনি লিখবে গাছের ছাল। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।